আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের পরিমাপ অধ্যায় অর্থাৎ অনুশীলনী ৩ হতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ১১ নম্বর অঙ্কটা। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে ১ কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলতে এটা বোঝায়, আর প্রস্থ বলতে বোঝায় যে এই ছোটটা। তাহলে বুঝতে পারছি দৈর্ঘ্যটা হলো বড়, প্রস্থটা হলো ছোট। তাহলে আমাকে একটা চলকের সাহায্যে দৈর্ঘ্য এবং প্রস্থটা ধরতে হবে। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ x মিটার। তাহলে গড়টির প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য হবে 3x মিটার। সুতরাং আয়তাকার ঘরটির দৈর্ঘ্য 3x মিটার। কেন 3x হলো? যেহেতু দৈর্ঘ্য হবে প্রস্থের কয় গুণ? 3 গুণ। প্রস্থ যা হয় দৈর্ঘ্য এর 3 গুণ হবে, সেজন্য 3x মিটার। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে, চারদিকে যদি একবার হাঁটা হয় তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার কোনো ঘরের চারদিকে যখন একবার হাঁটা হবে, সেটা হলো পরিসীমা নির্ণয় করতে হবে। চারদিকে একবার ঘোরা হলে সেটা কি নির্ণয় করতে হবে? পরিসীমা। আমরা জানি আয়তাকার চতুর্ভুজের বা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরকম সূত্রের একটা ক্লাস আমার আগে থেকেই আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের সুবিধার্থে আমি কমেন্টস বক্সে ওই সূত্রগুলার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো বসালাম দৈর্ঘ্য হলো 3x টা বসালাম, প্লাস এই যে প্লাস প্রস্থ হলো x, প্রস্থ x মিটার। 2 ইন্টু 3x আর x, এখানে 3টা x, এখানে একটা x, যোগ করলে হয় 4টা x। 2 আর 4x গুণ করলে হয় 8x মিটার। 8x মিটার অর্থাৎ আয়তাকার ঘরের পরিসীমা 8x। আর এখানে ঘরটি চারদিকে যদি প্রদক্ষিণ করা হয় অর্থাৎ ঘরটির পরিসীমা হলো 1 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখতেছি, প্রশ্ন মতে 8x সমান অর্থাৎ 8x সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটার। এখন আমরা এটা নির্ধারণ করেছি মিটারে, কিন্তু এটা হলো কিলোমিটার, সেজন্য কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। কিলোমিটার থেকে যদি মিটার নিয়ে আসতে হয়, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, বা x রাখলাম, 8 এরিয়ে গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে আসলে ভাগ হবে। এরিয়ে গুণ বিপরীত পাশে আসলে ভাগ। সুতরাং x 8 দিয়ে যদি 1000কে ভাগ করা হয় 125 বার মিটার। অর্থাৎ এখানে x মানে 125 আর এখানে x মানে হলো প্রস্থ, সুতরাং প্রস্থ 125 মিটার। আর দৈর্ঘ্য যেহেতু 3x আছে, দৈর্ঘ্যটা বের করব। 3 গুণ x এর মান আছে 125, সেজন্য 125 লিখ মিটার। 3 এর সাথে 125 গুণ করলে হয় 375 মিটার। তাহলে এখানে দুইটা উত্তর, একটা হলো প্রস্থ 125 মিটার এবং দৈর্ঘ্য হলো 375 মিটার। সুতরাং নির্ণয় ক্ষেত্রটির দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ হলো 125 মিটার। এরপরের অঙ্ক নির্বাচন করেছি তোমাদের জন্য 12 নাম্বার। প্রতি মিটার 100 টাকা ধরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে?
যদিও তোমাদের মনে হচ্ছে অঙ্কগুলো আমি সিরিয়ালি করাচ্ছি, অথবা এর আগের ক্লাসে আমি 9, 10 করিয়েছি, এখন 11, 12 করাচ্ছি, আসলে সিরিয়ালি না। যে অঙ্কগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি সেই অঙ্কগুলো করাচ্ছি। অনেক সময় দেখবা যে 12-র পরে আমি 18, 19 আমরা চলে গেছি। তার মানে বোঝাতে যাচ্ছে আমি 13, 14, 15 এগুলো কম গুরুত্বপূর্ণ ছিল, অথবা এগুলোর মাধ্যমে তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে, সেজন্য আমি অঙ্কগুলো করে দিইনি। এখন আমি কথা বলবো 12 নম্বর অঙ্কটা নিয়ে। প্রতি মিটার 100 টাকা ধরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? প্রতি মিটার কত টাকা ধরে? 100 টাকা ধরে। লম্বা কত মিটার? 100 মিটার। এবং চওড়া হলো কত মিটার? 50 মিটার। চারদিকে যখন বেড়া দিতে হবে, চারদিকে মানে হলো পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তাকার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে আয়তাকার পার্কের লম্বা মানে হলো দৈর্ঘ্য 100 মিটার, চওড়া মানে হলো প্রস্থ 50 মিটার। সুতরাং আয়তাকার পার্কের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য মানে হলো লম্বা হলো কত মিটার? 100 মিটার, প্লাস প্রস্থ মানে হলো চওড়া কত মিটার? 50 মিটার। আমাকে আগে ব্র্যাকেটের ভিতরে যোগ করতে হবে, 2 গুণ 100 আর 50 এর যোগ করলে হয় 150। মনে রাখবে এটা আর এটার সাথে গুণের সম্পর্ক। 150 আর 2 গুণ করলে হয় 300 মিটার। অর্থাৎ আমাকে 300 মিটার বেড়া দিতে হবে। প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় কত টাকা? 100 টাকা। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা, বেড়া দিতে হবে কত মিটার? 300 মিটার। সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হয়। তিনশো মিটারে বেড়া দিতে খরচ বেশি হবে, সেজন্য আমি গুণ করেছি 100-র সাথে 300 গুণ করলে 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। এরপরের অঙ্কটি হলো 13 নম্বর অঙ্ক। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। ঘনক যার 6টি তল আছে। আমরা আয়তাকার বস্তু বলি, আয়তাকার বস্তুর তল হলো 4টি। বর্গাকার কোনো বস্তুর তল হলো 4টি। আয়তাকার কোনো ঘনবস্তুর তল হলো 6টি। যেমন তোমরা যে খেলা করো, লুব্রিক্স মিলানোর যে খেলাগুলা করো, এই লুব্রিক্স হলো একটা ঘনবস্তু। অর্থাৎ এর 6টা তল আছে, এবং একটা বিষয় লক্ষ্য করে থাকবে, প্রত্যেকটা তলই কিন্তু সমান। কিছু কিছু বিস্কুটের যে কার্টন আছে, যে প্যাকিং আছে, প্যাকিং এর তল আছে 6টি, এবং প্রত্যেকটা তলই সমান। অনেক কার্টনে দেখবে যে প্রত্যেকটা তলই সমান। তাছাড়া তোমরা যে লুডো খেলা করো, লুডো খেলায় যে গুটিটা ব্যবহার করো, এই গুটিতেও তল আছে 6টি, এবং প্রত্যেকটা তল হলো প্রায় সমান। এগুলাকে বলা হয় ঘনক। তাহলে আমরা বুঝলাম যে ঘনকের তল আছে কয়টি? 6টি। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য হলো 4 মিটার। অর্থাৎ ওই তলগুলোর একটা ধারের দৈর্ঘ্য 4 মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ঘনকের তল আছে 6টি, এবং প্রত্যেকটার ক্ষেত্রফল আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। তাহলে ঘনকের তলের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মতো। একটা তলের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু। যেহেতু 6টা তল আছে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার। এখানে ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। আমরা জানি ঘনকের 6টি তল আছে, এবং প্রত্যেকটি তলের বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল সমান 6 ইন্টু বাহু স্কোয়ার। 6টা বসালাম, ইন্টু বাহু। বাহু হলো 4 মিটার করে, তাহলে 4 স্কোয়ার আছে 4 স্কোয়ার, আর এটা হয়ে যাবে বর্গমিটার। 6 গুণ 4 স্কোয়ার মানে 4 4 16 বর্গমিটার।
6 সাথে যদি 16 গুণ করি 96 বর্গমিটার, অর্থাৎ গণকের সবগুলো তলের ক্ষেত্রফল হলো 96 বর্গমিটার। উত্তর 96 বর্গমিটার। এভাবে খুব সহজে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেই অনুযায়ী আমি ক্লাস নিতে পারবো এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে সংশোধন করে তোমাদেরকে নতুন নতুন ক্লাস উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।